হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আপনাদের একটা নতুন একটি ব্লগে। আর এই ব্লগটা অবশ্য খুব স্পেশাল হতে চলেছে, কারণ আমি এসেছি আজকে অন্য একটি ভিডিও নিয়ে, অন্য রকম একটি ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে এসেছি গোপীনাথপুর গ্রামে, আর এই গোপীনাথপুর গ্রামটা অবস্থিত হরিণাকুণ্ড থানাতে। তো গোপীনাথপুর গ্রামে ঠিক তীরমণিপুরে বলে, এটা তীরমণিপুরে বিখ্যাত একটি কচুর বাজার, যেটা বিকেলবেলা, প্রত্যেক দিন বিকেলবেলা প্রায় ৮-১০টা গ্রাম থেকে কচুর মুখী আসে, এবং প্রত্যেকটা দিন বিকেলবেলা ঠিক তীরমণির পরে এই বাজারটি বসে থাকে। তো আজকে যেহেতু হাটবার, আজকে সপ্তাহে ২-৩ দিন হাট বসে, রবিবার, বৃহস্পতিবার এবং মঙ্গলবার। তো আজকে যেহেতু হাটবার, হাটের ভিড়ও আছে, মানুষের ভিড়ও আছে। তো দেখছেন আপনারা অনেক কচু, এবং আশেপাশের লোকজন আছে, প্রচুর লোকজন। তো চলুন জানা যাক যে আসলে এই কচুর হাটের কচুর দাম কেমন, বা কেমন ব্যাপারী আসে, সেসব নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। তো দেখতে পাচ্ছি এই যে কচু মাপছে, কচু তুলছে, কচু কিনছে। তো সবাই খুব ব্যস্ততার সাথে দেখা যাচ্ছে আছে। কত গেল? 2200-2300। বাজার তো খুব ইয়ে আসে, 2300 তো গেল। তো আমরা শুনলাম কয়েকজনের মুখের কথা, যে তাদের কচুর দামটা আসলে কেমন। এটা হচ্ছে গ্রামের হাট। ভাজতে বেচা কিনা ভালো তো? হ্যাঁ, ভাজতে বেচা কিনা ভালো। কচু কত করে গেল আজকে? সবচেয়ে দাম ভালো কত? 2250 টাকা। আচ্ছা, তারপরে নিচে গিয়েছে 1800, 1800-1900। আগে মাল ছাড়ার দাম। আগে তো মাঝখানে ওই যে কয়দিন তো 2400-2500 গিয়েছে। 2400-2600 কিনেছি। এখন বর্তমানে যেমন বাজার ছাড়া কিনতে হচ্ছে কাঁচামালের। আমাদের বাজারে ব্যাপারী কয়টা কেমন কি আসে? কয়টা ব্যাপারী আসে গো? 8টা। আমাদের এখানে তো মোটামুটি আমাদের থানার ভিতর, হরিণাকুণ্ড থানার ভিতর সব থেকে বড় বাজার এটা। কচুর ব্যাপারে খুব ভালো, বহুত বেচা কিনা। আবার আপনার বহু দূর থেকেই কচু নিয়ে আসছে, এর নাম কয়েক বছরের নাম। মানে বিশেষ করে আমি তো দেখছি 2018 সালে আমি যখন বাইরে থেকে আসলাম তখন থেকে দেখছি। হ্যাঁ, তো বিশাল ভালো বাজার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো ইয়ে নেই। না না না, কেউ, সবাই খুব আন্তরিকতার সাথে। তো গাইস, আমরা কথা বললাম এই গ্রামের একটি মুরব্বীর সাথে, যে নিয়মিত এখানে থাকে, এবং সে গ্রামের একটি গণ্যমান্য ব্যক্তি, এবং সে জানালো যে এখানে কচু বিক্রি হওয়ার এত কারণ, এখানে সুষ্ঠুভাবে বিক্রি হয় এবং কোনো হয়রানি নাই। কাস্টমার এবং যারা বিক্রি মানে ব্যাপারী আছে, তাদের কারোরই কোনো হয়রানি নাই, যার কারণে এত সুন্দর বিক্রি হয়, এত সুন্দর বিক্রি হয়, এবং মানুষ এখানে এসে বিশ্বাসযোগ্যভাবে বিক্রি করতে পারে কচু মুখী। আর যার কারণে আশেপাশে প্রায় আপনার 12-13টা গ্রামের মতো মানুষ এসে তাদের কচু বিক্রি করে, এবং সুন্দরভাবে টাকাগুলো বুঝে নিয়ে তারা যায়। এবং আমি বলে রাখা ভালো যে এই জায়গাটাতে দীর্ঘ 8-9 বছর যাবৎ কচু বিক্রি হয়। আমরা একটি ফাস্টফুডের দোকানে আসলাম, এবং এখানে একটি ফাস্টফুডের দোকান, যে দোকানটার খাবার অনেক টেস্টি। আমি নিজে খেয়েছি এই দোকানের খাবার, অনেক সুস্বাদু, এবং খুব বেচা কিনা হয় এখানে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যার কারণে এত বেশি বেচা কিনা হয়। তো সাধারণ মানুষ প্রত্যেক দিনই এখান থেকে এই ফাস্টফুডের যে শিমুল, তোর বেচা কিনা কেমন চলে ভাই? ভালো চলে। তুমি মনে হচ্ছে আইটেম বাড়াইছো? কি কি বাড়াইছো? এটা কি দেখাও, সবাই দেখুক। এটা হচ্ছে ছোলা, এটা হচ্ছে মুড়ি। টেস্ট কেমন বলেন? খুব ভালো। তাহলে মানুষ এসে গোপীনাথপুরে এসে খেতে পারবে। শিমুল খুব ভালো একজন ব্যবসায়ী, সে হরিণাকুণ্ড থেকে আসে নিয়মিত।
ভালো হবে গো? হ্যাঁ ব্লগ দিচ্ছে একটা। মাছ কি আজকে এইগুলোই না আরো কেউ আসছে আজকে? এইগুলোই আরো তো আসে। হ্যাঁ আমরা 3-4 জন আসেন দেখি। এইদিকটা হচ্ছে নারায়ণকান্দি বাজার, এইদিকে হচ্ছে গোপীনাথপুর, আর এইদিকে হরিণাকুণ্ড। হ্যাঁ তো গাইজ এটি একটি আসলে প্রত্যন্ত একটি গ্রামের বাজারের ভিডিও এবং এটি একটি বিশাল একটি বাজারে পরিণত হয়েছে। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের ভালোবাসাই আমার কাম্য। ধন্যবাদ সবাইকে।